লবণ উৎপাদনের মৌসুম শুরু হলেও হাসি নেই কক্সবাজারের লবণ চাষিদের মুখে। একদিকে বাজার মূল্য কম, অন্যদিকে উৎপাদন খরচ বেশি। সেভাবে বাজার দর নির্ধারণ করা এবং লবণ শিল্প বাঁচাতে আমদানি বন্ধের দাবি চাষিদের। তা না হলে লোকসানের শঙ্কায় তারা। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সস, সসের বস। কুতুবদিয়ার বাসিন্দা ৬৭ বছর বয়সী নুরুল আলম প্রতি বছরের মতো এবারও ৬খানি জমিতে করেছেন লবণ চাষ। কিন্তু গেল বছর লবণের ন্যায্য মূল্য না পাওয়ার শঙ্কা মাথায় নিয়ে এবারও মাঠে নেমেছেন তিনি। লাগিয়ে বেশি, ফানিছে বেশি, ডিভর টোলার দাম আর খরচ ফসল দিয়ে ১৪০ টাকা, আগে বেশি দিয়ে ১৩০ টাকা, ৪০ টাকা, ৫০ টাকা, এবার মিলিয়ে আর ২০০ টাকা আমার। তার মতো বেশিরভাগ লবণ চাষি খরচ নিয়ে আছেন দুশ্চিন্তায়। তাও মৌসুমের শুরুতে মাঠে নেমে পড়েছেন চাষিরা। চলছে মাঠ তৈরির প্রাথমিক কাজ। বুড়াইয়ের গরম আর মাঠ আসা ফুরিব, তারপরে খলা যদি ফুয়াইলে তো আবার গরম আসছি, গরম তারা মারিয়ে আবার আসছু, তাহলে আজিয়ে লাইন টানি হইলে আবার টোলা দিছে কিছু পাইম বলি আশা করি এলাম নি। আর তো এখন তো আর চলিবার কোনো কিছু নাই। চাষিদের দাবি এবার মন প্রতি লবণ উৎপাদন খরচ পড়ছে ৩০০ টাকার বেশি, অথচ বিক্রি হচ্ছে ২৪০ টাকা। লোকসান ঠেকাতে দাম নির্ধারণের দাবি অনেকের। জমিনের কারণে কিছু করতে পারি না, লবণতে ৫০,০০০ করে মানে কেটে দেওয়া হয়। দাম না তো হারানো আর কষ্ট করিয়ে কিনা পায়, উপযুক্ত লবণের দাম না হয়। আর গরু কিনে বাঁচতে গেলে ৫০০ টাকা মতো কি রাখবে, লবণের পাতা লাগবে। এদিকে লবণের ন্যায্য মূল্যের দাবিতে এরই মধ্যে মানববন্ধন, মতবিনিময় সভা, বিক্ষোভ সহ নানা কর্মসূচি পালন করেছে এ খাতের সাথে জড়িতরা। দেশীয় লবণ শিল্প রক্ষায় আমদানি বন্ধের দাবি উঠেছে। এটা আমাদের বাংলাদেশকে ধ্বংস করার জন্য, বাংলাদেশের লবণ শিল্পকে ধ্বংস করার জন্য এটা আমার মনে হচ্ছে দেশি বিদেশি একটা চক্রান্ত। মধ্যস্বত্বভোগীরা যেন সুযোগ সুবিধা নিতে না পারে এবং আমার সাধারণ চাষিরা যেন ন্যায্য মূল্য পায়, সরকার যেন সেই ব্যবস্থাটা করে। এই বছর লবণই যদি উৎপন্ন না হয় তাহলে সরকার তো আমদানি করতে বাধ্য হবে। জাতীয় কমিটি রয়েছে, জাতীয় কমিটি সাধারণত দেশের অবস্থা, চাহিদা বা লবণের ঘাটতি চলতি অর্থ বছরে ২৬,১৮,০০০ মেট্রিক টন লবণের চাহিদা নিয়ে কাজ করছে কর্তৃপক্ষ। শহীদুল সুমন, যমুনা নিউজ।